ধন্যবাদ জনাব গিয়াসউদ্দিন। শিক্ষাগুরু সম্মানে শ্রদ্ধা ও ভালোবাসার মিলন মেলা অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের 1966 থেকে শুরু করে আজকে পর্যন্ত বিভিন্ন ব্যাচের শ্রদ্ধেয় বড় ভাই বোন, সহপাঠীবৃন্দ এবং ছোট ভাই বোন উপস্থিত আজকের অনুষ্ঠান, যাদেরকে ঘিরে, যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, ভালোবাসার প্রিয় শিক্ষক মণ্ডলী। আসলে যাদের থেকে কথা বলা শেখা, যাদের পদচারণা দেখে আমাদের পদচারণা, যাদের থেকে আমরা শিখেছি কিভাবে পৃথিবীতে পদচারণা করতে হবে, কিভাবে কথা বলতে হবে, তাদের সামনে কথা বলা খুবই কঠিন বিষয়। আজকের এই অনুষ্ঠানের নাম আমরা দিয়েছি শিক্ষাগুরু সম্মানে শ্রদ্ধার অনুষ্ঠান। আসলে এই ছোট, এত ক্ষুদ্র একটি আয়োজনের মাধ্যমে আমাদের এই মহাৎপ্রাণ শিক্ষকদের সম্মানিত করার কোনো সুযোগ আসলে নেই, কোনোভাবেই সেটি সম্ভব নয়। তাই নামটি এমন হলেও আমরা মূলত আমাদের এই স্যারেরা, যাদের সান্নিধ্যে থেকে আমরা আমাদের শৈশব কৈশোরের যে দিনগুলিতে শেখার সময় সেই দিনগুলি কাটিয়েছি, তাদের আরেকটু সান্নিধ্য পাওয়ার প্রচেষ্টায় মূলত আমাদের এই অনুষ্ঠান। আমরা একত্রিত হয়ে আমাদের এই স্যারদের একটু সান্নিধ্য পেতে চাই। আর একটি মাত্র অনুষ্ঠান দিয়ে শিক্ষকদের সম্মানিত করা আসলে যায়ও না। শিক্ষকদের যে অবদান, তাদের যে কর্মযজ্ঞ, এটি মানুষ বানানোর কর্মযজ্ঞ। মানুষ বানানোর এই কারিগরদের একটি মাত্র অনুষ্ঠান দিয়ে, একদিন কিছু ফুল দিয়ে সম্মানিত করা যায় না। এই জন্য আমাদের উদ্দেশ্য সেটি নয়। আমরা মূলত আমাদের একটি ভালো লাগার অনুভূতি, একটি ভালো লাগার দিন, একটি ভালো লাগার বিকেল তৈরি হোক, স্যারদের সান্নিধ্যে আমরা আরেকটু অনুপ্রাণিত হই, এই জন্যই আমাদের এই আয়োজন। আসলে শিক্ষকদের সম্মান, এই বিষয়টি আমরা সাহিত্যে, কাগজে কলমে, সুন্দর কথামালায় সীমাবদ্ধ রেখেছি। আমাদের এই সমাজ ব্যবস্থায় শিক্ষকদের আসলে যে প্রাপ্য, যে সম্মান তাদেরকে দেওয়ার কথা, তার বিন্দু মাত্র আমাদের এই সমাজে নেই। শিক্ষকদের প্রকৃত অর্থে যদি আমরা আসলে সম্মান করতে চাই, তাহলে আমাদেরকে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা আজকের যে পেশি শক্তি নির্ভর সমাজ ব্যবস্থা কায়েম করেছি, এই সমাজ ব্যবস্থায় শিক্ষকদের সম্মান যেমন আসবে না, সমাজে যে শান্তি শৃঙ্খলা সাম্যের সমাজ, সেটিও প্রতিষ্ঠিত হবে না। এই কারণেই আমরা এই পুরাপাড়া ইউনিয়নের যুবকেরা মিলে একটি আন্দোলন শুরু করেছি। আমাদের আন্দোলনের লক্ষ্য হচ্ছে একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা, যে সমাজে মানুষের মূল্যায়ন হবে মেধা জ্ঞানের ভিত্তিতে।